ফাস্ট ফুড খায় কারা কারা, একটু হাত উঁচু করি তো। ফাস্ট ফুড, হ্যাঁ এত কম, আরো বেশি টাকা লাগবে। হ্যাঁ ভেরি ফাইন, আচ্ছা ঠিক আছে। ফাস্ট ফুড খাইলে মৃত্যু ফাস্ট হবে। ফাস্ট ফুড ফাস্ট ডেট, দ্রুত রান্না হচ্ছে, রান্না তো নাই না, শুনে রাখে ঘটনাটা। এই ফাস্ট ফুড যখন আপনি খাইলেন, আপনার শরীরের ভিতরে, শোনেন, আপনার শরীরের মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়া আছে না, আজ থেকে 100-150 বছর আগে কি ফাস্ট ফুড নামে কোনো ফুড আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা খাইছে? খায় নাই। আচ্ছা আপনি চিন্তা করেন তো, আপনার বাসায় একজন অপ্রয়োজনীয় লোক আসছে, আপনি সারা জীবনে শুনেন নাই যে সে আপনার 14 পুরুষে কারোর সাথে কানেকশন ছিল, আসি বাসায় বসেই আছে, মেজাজটা কেমন হবে? কিরে ভাই কোন জায়গা থেকে আসলো? এবং শুনলেন যে এসে সে আবার বাড়ির কিছু জায়গা দখল করে নিবে, এবং আপনার বাড়ির 2 জন খুব বিশ্বস্ত লোক তাকেও থাপ্পড় মারি বাইর করে দিছে। তাইলে ও কি আপনার জন্য ভালো না খারাপ? কথা কন না কেন? খারাপ। আপনার পেটের মধ্যে যখন ফাস্ট ফুড ঢুকলো, এরা যে কি করে জানেন? প্রথম যে থাপ্পড় মারে ওইখানকার উপকারী যে ব্যাকটেরিয়া, যেটা আমার জন্য সবচেয়ে দামি, সেই ব্যাকটেরিয়াকে কষে থাপ্পড় মারে। আপনি আপনার সন্তানকে নিয়ে চিন্তা করেন না, আমি মরে গেলেও আমার সন্তান যাতে ভালো থাকে? আল্লাহ তো চিন্তা করছে আমি আমার বান্দাকে যে তৈরি করলাম, এমন একটা সিস্টেম দিতে হবে যাতে করে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সে যদি কোনো প্রবলেমের মধ্যে থাকে, কোনো বিপদের মধ্যে থাকে, আশেপাশে কেউ নাই, আমি আল্লাহ আছি। আল্লাহ তো আর ডাইরেক্ট আসি কবে না যে কি লাগবে বান্দা, আল্লাহ একটা অটোমেটেড একটা মাস্টার চাবি দিয়ে দিছে। ওই চাবিটা এত পাওয়ারফুল, যে কোনো বিপদে আপনি একবার চাবিটা খুললেই আপনার বিপদ থেকে মুক্তি দেবে। কি বলতেছেন? হ্যাঁ, মাথার মধ্যে জলস্থার শুরু হয়েছে, চাবিটা এবার খুলবো, খুব সহজ। ওই সময় আপনি নামাজ পড়লেন, চাবি খুললেন, খোলার পরে ওই যে ফজরের টাইমে যখনই আপনি আল্লাহর কাছে হাত উঠেছেন, আপনি তখন দরজার সামনে নাই, দরজার পিছনে চলে গেছেন। দরজার পিছনে যখন যাবেন, যা কিছু বলবেন 5 থেকে 10% হবে না, 95 থেকে 90%, 99%, কত পার্সেন্ট হবে? 95 থেকে 99%। এবং ওই সময় যেটা আপনি বলবেন সেইটা কবুল হবে। আর আপনি রাত 9টা 10টা 12টার দিকে যখন বলবেন, তখন শয়তান আসি কবে যে হবে হবে, ঘুম আপনার ঠিকভাবে হবে না, এবং আস্তে আস্তে আপনি ধ্বংসের দিকে যাবেন। তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য মেসেজ, তাড়াতাড়ি ঘুমাবা না দেরিতে ঘুমাবা? তাড়াতাড়ি তাড়াতাড়ি। ফজরের নামাজের সময় উঠে যদি আল্লাহর কাছে চাই, তখন কি আমাদের চাবি খুঁজে পাবো কি পাবো না? আমাদের মাথার মধ্যে একটা দরজা আছে, দরজা। এই দরজার 2টা পাশ আছে, একটা হচ্ছে সামনে আর একটা হচ্ছে পিছনে। আর ওই দরজার পিছনে যে যদি কথা বলতে পারি, তাহলে 90 থেকে 99% সম্ভাবনা আছে ওই কথাটা, ওই চাওয়াটা আমার জীবনে ঘটবে। তার মানে মাথার মধ্যে যে দরজাটা আছে, সেই দরজার 2টা পাশ, একটা হচ্ছে সামনের পাশ, একটা হচ্ছে পিছনের পাশ। সামনের পাশে থেকে যদি কথা বলি, তাহলে সফল হওয়ার সম্ভাবনা 5 থেকে 10%। আর পিছনের পাশে যে যদি কথা বলতে পারি, তাহলে সফল হওয়ার সম্ভাবনা 90 থেকে 99%। আমরা কি 5 থেকে 10% সফল হইতে চাই না 90 থেকে 99%? কথা কোয়ার লাগবে খুব দ্রুত। কত? একদম প্রত্যেকটা জিনিস কিন্তু ধরবো, ঠিক আছে? আর অভিভাবক যারা, আপনারা বাচ্চাদেরকে যে শেখাবেন, এই জন্য কোনো কথা হবে না, মাত্র 20 মিনিট টাইম, প্রত্যেকটা সেকেন্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একদম সব চুপচাপ থাকবো, ঠিক আছে? তাহলে সামনে থেকে কথা বললে সফল হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 5 থেকে কত? আর যদি পিছনে যেয়ে কথা বলতে পারি, 90 থেকে 99। মজার ব্যাপার কি জানেন? ওই যে দরজাটা আছে, ওই দরজাটা মাত্র কয়েকটা সময় খোলা থাকে। 24 ঘন্টা সামনের দরজা খোলা আছে, কিন্তু ওই পিছনে যাওয়ার যে দরজাটাতে খোলার যে টাইম, মাত্র কয়েকটা সময় আছে। যেই সময়টা যদি আপনি জানতে পারেন যে কোন সময় ওই দরজাটা খোলা থাকে, আর ওই দরজার পিছনে যে যদি আপনি বলেন, তাহলে আপনার জীবন 90 থেকে 99% সফল। তার মানে সামনে যে লোকেরা আমরা আছি, প্রত্যেকেই জীবনে সফল হতে পারি, জাস্ট দরজাটা খুলে পিছনে যাইতে হবে। কিন্তু আমরা বেশিরভাগ জন জানি না যে দরজাটার কোড কি, দরজাটা কোন চাবি দিয়ে খুলবে, ওই দরজার তালা খোলার বুদ্ধিটা কি, সেইটা যদি শিখতে পারি, জীবন সফল হয়ে যাবে। তাহলে ওই দরজার তালা খোলার বুদ্ধি কি আমরা চাই? যারা হাত উঠে না এরা চায় না? এগুলো সব বাইর করা লাগবে। চায় না? চাই তো, প্রত্যেকেই চাই। ওই দরজার চাবি চাই তো নাকি? আচ্ছা, আজকে ওই দরজার চাবি আপনাদের হাতে তুলে দিব ইনশাআল্লাহ। ওই চাবিটা দেওয়ার আগে কয়েকটা ইম্পর্টেন্ট কথা শুনতে হবে। আমরা ডক্টর হইতে চাই না, অনেকে বাচ্চা কাচ্চাদের ডক্টর বানাতে চাই। আজ থেকে প্রায় 70 বছর আগে, প্রায় 70 বছর আগে, 1946 সাল, যখন পাক ভারত উপমহাদেশ এক ছিল, 45-এ ওই যে বোমা পড়লো, যুদ্ধ বন্ধ হয়ে গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলতেছি। তারপরে 46 সালে
অক্সফোর্ড ইউনিভার্সিটির নাম শুনছি তো? অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মেডিকেলে ঢুকছে। অক্সফোর্ড ওইখানে মেডিকেলে পড়ার মতো জায়গা আছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির মেডিকেল সেক্টরে ঢুকছে একজন স্টুডেন্ট। ঢুকে সে বই পড়তেছে। পড়তে পড়তে তাকে এসে একজন একটা কাগজ দিল। সেই কাগজে সে একটা আর্টিকেল পড়তেছে। সেই আর্টিকেলটা কি? যে একটা মানুষ 1 মাইল কখনোই 4 মিনিটের কম সময় দৌড়াইতে পারবে না। ওই আর্টিকেলের মধ্যে লেখা, এখন যেমন পেপার পত্রিকায় থাকে ওই সময় ওই আর্টিকেলে লেখা 4 মিনিটের কম সময়ে 1 মাইল কেউ দৌড়াইতে পারবে না। ওই স্টুডেন্ট ওই জিনিসটা পড়ার পরে চিন্তা করতেছে, আচ্ছা মেডিকেল সায়েন্সের যত বই আছে এই বইগুলো ভালো করে পড়ি তো। পড়তে পড়তে দেখি তো কোনো জায়গায় লেখা আছে কিনা যে 4 মিনিটের কম সময় 1 মাইল মানুষ দৌড়াতে পারবে কিনা। ভালো করে সে পড়া শুরু করলো। পড়তে পড়তে গিয়ে দেখে না এরকম কোনো কথা কোনো জায়গায় নাই যে 4 মিনিটের কম সময় মানুষ 1 মাইল দৌড়াতে পারবে না। তখন সে কি করলো, যে মানুষের 2000 বছরের একটা ভ্রান্ত ধারণা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছে তারও কয়েকশো বছর আগের থেকে মানুষের ধারণা, যে মানুষকে যেভাবে ডিজাইন করছে এই ডিজাইনটা এমন যে কোনো মানুষ 1 মাইল 4 মিনিটের কম সময় দৌড়াইতে পারবে না। অক্সফোর্ডের ওই স্টুডেন্ট তখন বইপত্র পড়ে সে চিন্তা করলো আমি এই রেকর্ড ভাঙবো। এই রেকর্ড ভাঙবে, তা সে তো মেডিকেলের স্টুডেন্ট, সে ভাঙবে এটা কেউ বিশ্বাস করবে? সে কি করলো, ওই স্টুডেন্ট সকালবেলা প্রত্যেকদিন দৌড়ানো শুরু করলো। প্রত্যেক দিন 3 মাস দৌড়াইলো, 6 মাস দৌড়াইলো, 1 বছর দৌড়াইলো, 2 বছর দৌড়াইলো, 4 বছর দৌড়াইলো, 8 বছর দৌড়াইলো। 1954 সাল একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে। দৌড় প্রতিযোগিতায় যখন ফিনিশ লাইনে যায়, মানে 1 মাইল দৌড়ানো শেষ হয়েছে, তখন যিনি কমেন্ট্রি দেয়, যখন বক্তব্য দেয়, উনি একটা শব্দ উচ্চারণ করছে 3। মানুষ অবাক হয়ে গেছে, কি ব্যাপার 3? কোনোদিন কোনো মানুষ 4-এর কমে দৌড়াইতে পারে নাই। যখন উনি 3 বলছে সবার মাথা খারাপ হয়েছে, কি ব্যাপার। তারপরে উনি বলল 3 মিনিট 59.4 সেকেন্ড। মানেটা কি? মানে হচ্ছে মানুষের ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ দৌড়াইছে তার মধ্যে নবী রাসূলরা কিভাবে দৌড়াইতো সেটা তো রেকর্ড নাই। যতদিন থেকে রেকর্ড এসেছে এমন কোনো মানুষ ছিল না যে 4 মিনিটের কম সময় 1 মাইল দৌড়াইতে পারছে। উনি ওই প্রথম মানুষ যিনি 3 মিনিট 59.4, তার মানে 60 সেকেন্ডের একটু কম সময় 1 মাইল দৌড়াইছে। এবং যে প্রথম দৌড়াইলো উনি কিন্তু কোনো প্রফেশনাল দৌড়বিদ ছিলেন না, মেডিকেলের একজন স্টুডেন্ট, এবং যার নাম হচ্ছে রজার ব্যানিস্টার। কি নাম? রজার ব্যানিস্টার। ব্যারিস্টারের মতো মনে হয়, ব্যানিস্টার, রটা ন করলে হবে ব্যানিস্টার, ব্যারিস্টারের মতো ব্যানিস্টার। উনি যখন এটা দৌড়ানো শেষ করলো সবাই তো তাজ্জব, কিরে অলিম্পিক কিসের কি? এথেন্সে আবিষ্কার হওয়া অলিম্পিক, মানুষ খালি 4 বছর পর পর দৌড়াচ্ছে, মেডিকেলের একজন স্টুডেন্ট এসে গেম চেঞ্জ করে দিল। তখন সবাই বলতেছে যে ইনি নিশ্চয়ই কোনো আশ্চর্যজনক ক্যাপাসিটির অধিকারী, এই জন্য এটা করতে পারছে। এই চিন্তা ভাবনা করতেছে মানুষজন, লেখালেখি করতেছে। 1 সপ্তাহ গেল, 15 দিন গেল, 1 মাস না যাইতে আরেকজন ভেঙে ফেলছে, 3 মাস না যাইতে কয়েক ডজন ভেঙে ফেলছে। এবং এখন যে আমি কথা বলছি, কয়েক হাজার মানুষ 4 মিনিটের কম সময়ে 1 মাইল দৌড়াইছে। অনেকের মাথায় মাথায় প্রশ্ন আসতেছে যে রজার ব্যানিস্টার কি এমন জাদু করলো যে তখনকার 1 মাসের মধ্যে 2000 বছরের ইতিহাস ভেঙে ফেললো? কি কারণ ছিল? একটা কারণ। আমি যখন ডকুমেন্টারিটা দেখছিলাম তখন আমার মনে হলো এনারা বলছে যে বিশ্বাস রাখতে হয়। বিশ্বাস, মনের মধ্যে একটা ব্যারিয়ার আছে, একটা হচ্ছে ভ্রান্ত বিশ্বাসের গেট আছে। সেই গেটটা এত শক্তিশালী, ওইখানে যদি কেউ চিন্তা করে আমি এটা করতে পারবো না, তখন কেউ পারে না। রজার ব্যানিস্টার যখন প্রথম ওই গেটটা ভেঙে দিল, এই বছর রজার ব্যানিস্টার যখন প্রথম ওই গেটটা ভেঙে দিল, মানুষ বিশ্বাস করলো যে না, মানুষের তো এটা সম্ভব। এবং তারপরে 1 মাস সময়ের মধ্যে ভাঙা শুরু হলো, 3 মাসের মধ্যে কয়েক ডজন ভাঙলো, আর এখন কয়েক হাজার মানুষ 4 মিনিটের কম সময় 1 মাইল দৌড় কমপ্লিট করতে পারছে। আপনার সার্কাসের হাতিকে চিনেন তো? হাতি, সার্কাসের হাতিকে যখন প্রথম বাচ্চা অবস্থায়, কিন্তু সার্কাসের হাতি আছে না, হাতিগুলোকে বাচ্চা অবস্থায় নিয়ে আসে, নিয়ে আসার পরে পায়ের মধ্যে শিকল পড়ায়, এবং ছোট্ট বাচ্চা তো বনের মধ্যে ছিল, বনের মধ্যে থেকে ধরে নিয়ে আসছে, ওইখানে বনের মধ্যে থেকে ধরে রাখছে, ধরে নিয়ে এসে যখন সেখানে দিয়েছে, ছোট্ট হাতি সে তো বনের মধ্যে থাকে, খালি ছুটাছুটি করে, কিন্তু এমন শক্তভাবে তার পায়ের মধ্যে শিকল লাগিয়েছে, ওই হাতি যখন দৌড়াইতে চায় শিকলে টান করে, পায়ের মধ্যে শিকলের টান লেগে পায়ের মধ্য থেকে রক্তক্ষরণ হয়। এরকম করে 7 দিন, 15 দিন, 1 মাস, 6 মাস চেষ্টা করার পরে সে চিন্তা করে আমার পক্ষে আর সম্ভব না, আমার ক্ষমতা নাই,
যে আমি হচ্ছে এই শিকল বাইরে হইতে পারবো। সে মনে করে এটা তার উপর থেকে স্রষ্টার বোধহয় কোনো হচ্ছে একেবারে ফিক্সড ডিপোজিটের মতো, যে এটা তার প্রতি একেবারে নির্ধারিত হয়ে গেছে, সেইখান থেকে বের হইতে পারবে না। এই জন্য সার্কাসে অনেক সময় আগুন লাগে। সার্কাসের মধ্যে, সার্কাসে যখন আগুন লাগে, একটা গোটাল বাউন্ডারি আছে, ওই বাউন্ডারির মধ্যে কিন্তু হাতিগুলো খেলা দেখায়। আগুনে যখন চতুর্দিকের সব জায়গা পুড়ে যাচ্ছে, সার্কাসের সেই হাতিগুলো যে প্রচণ্ড শক্তিশালী, সে যদি চাইতো গোটাল প্যান্ডেল সে হচ্ছে যে উপরায় নিয়ে সামনে চলে যাইতে পারত, কিন্তু মাথার মধ্যে যে ছোট্টবেলায় ঢুকছে, যে শিকলে টান পড়লে ঠ্যাঙের মধ্যে এমন প্রেসার হয়, রক্তক্ষরণ হয়, ওই ভয় যে মাথার মধ্যে ঢুকছে, সেই ভয়ের কারণে প্যান্ডেলের মধ্যে থাকা ওই হাতি দেখা যায় আগুন তাকে গ্রাস করতেছে, তারপরে সে আরো আস্তে 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 ভিতরে যায় এবং শেষে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সার্কাসের যারা লোক তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন হাতির এই মনস্তত্ত্ব তাদের জন্য কত ভয়ঙ্কর। আমরা এখানে যারা আছি, আমাদের মধ্যে এরকম একটা মানসিক দুশ্চিন্তা, একটা মানসিক বাধা আছে। সেই বাধাটা কি? যে আরবি লাইনে পড়ে মূর্খ সূর্খ লোক। আরবি হচ্ছে দুনিয়ার, ইসলামী যে লাইন, এইটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ লাইন। কি কারণে? আপনার মাথার মধ্যে আপনি কি জানেন যে প্রত্যেক মুহূর্তে ঢেউ চলতেছে? আমি যদি এখন মেশিন লাগাই, প্রত্যেকের মাথার মধ্যে ঢেউ সংখ্যা আমরা গুনতে পাবো। কারো প্রতি সেকেন্ডে 8টা ঢেউ, কারো 12টা, কারো 20টা, কারো 30টা, কারো 60টা, কারো 80টা, কারো 100টা। যে কেউ মনে করতেছে মাথার মধ্যে যত বেশি ঢেউ তত বোধহয় ভালো। নো, যত বেশি ঢেউ তার মনে রাখার ক্যাপাসিটি তত কম। আপনি মনে করেন এক জায়গায় একটা জিনিস রাখছেন, বেশি ঢেউ উঠলে ওইটা ভাষায় নিয়ে চলে যায় না? মাথার মধ্যে যদি বেশি ঢেউ উঠে, জলোচ্ছ্বাসের মতো শুরু হয়, তখন জলোচ্ছ্বাস যেমন একটা এলাকার সব কিছু উড়ায় ধুরায় সামনে নিয়ে যায়, মাথার মধ্যে যখন ঢেউ চলতে থাকে খুব দ্রুততার সাথে, তখন একটা তথ্য রাখার পরও সেটা ওইখানে থাকে না, ভাষায় নিয়ে চলে যায়। অনেকে কয় না পরি খেয়াল থাকে না, পরি ভুলে যায়, তার মানে তার মাথার মধ্যে জলোচ্ছ্বাস চলতেছে। এই জলোচ্ছ্বাস যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে মাথার মধ্যে যাই রাখবো সেইটা আল্লাহর রহমতে রিজার্ভ থাকবে। এটা কি করতে চাই? কথা কই না কেন, কইতে চাই? আচ্ছা, তাহলে বুদ্ধিটা কি? খুব সহজ একটা বুদ্ধি আছে। আল্লাহ মানুষকে বানাইছে, আল্লাহ এই জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি যাতে আপনার জলোচ্ছ্বাসকে কন্ট্রোল করতে পারেন, এই জন্য আল্লাহ একটা সিস্টেম সেট করে দিয়েছেন। যে কি বলেন? হ্যাঁ, আপনি আপনার সন্তানকে নিয়ে চিন্তা করেন না, আমি মরে গেলেও আমার সন্তান যাতে ভালো থাকে? আল্লাহ তো চিন্তা করছে আমি আমার বান্দাকে যে তৈরি করলাম, এমন একটা সিস্টেম দিতে হবে যাতে করে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সে যদি কোনো প্রবলেমের মধ্যে থাকে, কোনো বিপদের মধ্যে থাকে, আশেপাশে কেউ নাই, আমি আল্লাহ আছি। আল্লাহ তো আর ডাইরেক্ট আসি কবে না যে কি লাগবে বান্দা। আল্লাহ একটা অটোমেটিক একটা মাস্টার চাবি দিয়ে দিছে। ওই চাবিটা এত পাওয়ারফুল, যে কোনো বিপদে আপনি একবার চাবিটা খুললেই আপনার বিপদ থেকে মুক্তি দেবে। কি বলতেছেন? হ্যাঁ, মাথার মধ্যে জলোচ্ছ্বাস শুরু হয়েছে, চাবিটা এবার খুলবো, খুব সহজ। আচ্ছা, একটা জীবিত লোক, একটা লোক জীবিত, সে মেডিকেলের বেডের মধ্যে আছে, কথা বলতে পারে না, দেখতে পারে না, শুনতে পারে না, কিন্তু তার একটা জিনিস চলমান আছে, সেটার নাম কি? কি নাম? নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস চলতেছে না? এরকম কোনো লোক আছে নাকি যে ভাই শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, লোকটা জীবিত আছে নাকি? কেউ আছে? হ্যাঁ, এরকম কেউ আছে? নোবডি। তার মানে জীবনে যতজন আমরা বেঁচে আছি প্রত্যেকের শ্বাস প্রশ্বাস আছে না নাই? এই শ্বাস প্রশ্বাসের যে কন্ট্রোল, এইটা আল্লাহ আমাদের হাতে দিয়েছে। একটু করি তো আমরা, বুক ভরে শ্বাস নেই, ব্রেনটা রিল্যাক্সড হয়। বুঝতে পারতেছেন? ব্রেনটা কি হয়? রিল্যাক্সড। ব্রেনটা এখন জলোচ্ছ্বাসটা ঠান্ডা হইলো। এই যে এখন যেই কথাটাগুলো শুনবেন, একটু আগে যেটা যতটুকু রিজার্ভ হইতো তার চাইতে এখন ভালো হবে। বলতেছেন সত্যি? হ্যাঁ। অনেকের আসে না ঘুম আসে না? ঘুম আসে না অনেকের, খুব মেজাজটা গরম হয়ে গেছে, দেখা যাচ্ছে যে কোনো কিছু ভালো লাগতেছে না। কেউ একটা খারাপ কথা বলছে, মনটা একটু কষ্ট পাইলো। কেউ একটা জিনিস নিয়ে হচ্ছে অপমান করছে, মনটা একটু কষ্ট হইলো। কোনো একটা জিনিস নিয়ে মনটা খারাপ, ঘুম ধরে না, একে দুশ্চিন্তা বারবার আসতেছে। যত রকমের নেগেটিভ জিনিস আছে, যত রকমের সমস্ত নেগেটিভ জিনিস থেকে বাঁচার জন্য ইনস্ট্যান্ট একটা অস্ত্র আল্লাহ আপনার হাতে দিয়ে রাখছেন। সেটা কি? বুক ভরে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, বুক ভরে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, বুক ভরে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া। অনেকে বলে ভাই এটা তো টাকা লাগে না। আল্লাহ আপনার ভালো চায় না খারাপ চায়? এই কথা কন না কেন? ভালো চায়। আল্লাহ যে আপনার ভালো চায়, আপনি যে আপনার বাচ্চার জন্য এত কিছু করেন, টাকা নেন? হ্যাঁ, টাকা নেন যে বাবা তোমাকে এত মানুষ করতেছি, টাকা পয়সা কিছু দেওয়া নেন কি? কেউ নেই না। আল্লাহ যে আমাদের এত পছন্দ করে, এই জন্য আল্লাহ কি করলো?
ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগবে না, সবচেয়ে দামি জিনিসগুলো দিয়েছে। তার মধ্যে 1 নাম্বার দামি জিনিস হচ্ছে শ্বাসের কন্ট্রোল। শ্বাসের কন্ট্রোল। আচ্ছা, যখন আমি বুক ভরে শ্বাস নেই, আচ্ছা এখন কি কেউ আছে যে শ্বাস না নিয়ে আছে এমনিতে? এতক্ষণ শ্বাসের কথা বলার আগে কেউ কি ছিল এরকম যে শ্বাস না নিয়ে আসেন? নাই, কাউকে বলা লাগে যে ভাই তুমি একটু শ্বাস নাও, না হলে কিন্তু হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে মরে যাবা? কাউকে কি বলা লাগে? বলতে হয়? অটোমেটেড, আল্লাহ অটোমেটেড করেছে। কারণ মানুষই যে খারাপ। বিএনপির সময় না হলে আওয়ামী লীগের লোক এসে তুই শ্বাস নিয়ে আর পাবো না, শ্বাস বন্ধ। আওয়ামী লীগের সময় বিএনপির লোক কইতে ভাই তুই এখন নিয়ে আর পাবি না, সব লোক মরে যেত। দেখেন আল্লাহ কত সাইন্টিফিক। সবচাইতে দামি জিনিসগুলো কোনো পার্টির হাতে রাখে নাই, নো পার্টি। ওগুলো সবার জন্য রাখছে। এমনকি যে আল্লাহ মানে না তারও জন্য ফ্রি, যে শয়তানি করে তারও জন্য ফ্রি, যে সবচেয়ে ভালো লোক তারও জন্য ফ্রি, সবার জন্য ফ্রি। জাস্ট সিস্টেমটা জানতে হবে। সিস্টেমটা কি? এই যে আমরা যারা আছি না, এই 1 লিটারের অর্ধেক কত? 1 লিটারের অর্ধেক কত? হাফ লিটার। হাফ লিটার মানে 500 ml না? প্রত্যেকবার যে আমি শ্বাস নেই ছাড়ি, প্রত্যেকবার নর্মালি শ্বাস নেই আর ছাড়ি, 500 ml করে অক্সিজেন, 500 ml করে বাতাস আমার শরীরে যায়। ওই অক্সিজেনটাকে পুড়িয়ে আমার শরীর রক্ত উৎপন্ন করে, শক্তি উৎপন্ন করে, শক্তি। কারো যদি এখন আমি টুটি চিপে ধরি, ওই লোকটা 3-4 মিনিটের মধ্যে মরে যাবে না? খাবার আছে, সব কিছু আছে, মরল কেন? কারণ তার শরীরের যে কোষ, সে অক্সিজেন না পাইলে শক্তি তৈরি করতে পারবে না, লোকটা শেষ। এখন আপনি চিন্তা করেন, একটা লোক জীবিত আছে, স্বাভাবিক আছে, তার আমি জাস্ট টুটি চিপে ধরেছি, 3 মিনিটে শেষ। জীবিত লোক শেষ, কোনো সিগন্যাল লাগবে না, শেষ। তাহলে এই অক্সিজেনটা কত দামি জিনিস, কত দামি জিনিস। এই অক্সিজেনটা নর্মালি আপনি নিচ্ছেন 500 ml। আপনি যখন বুক ভরে শ্বাস নেন তখন 3000 ml পর্যন্ত আপনি শ্বাস নিতে, এরকম করে অক্সিজেন নিতে পারেন। 3000। আচ্ছা আমি একটু সহজ করে বুঝাই দিই, তাহলে বুঝবেন। এই শোনেন, আপনারা কি যমুনা ব্রিজ দেখছেন? যমুনা নামটা এখন একটু চেঞ্জ করে বলছি। ওই ব্রিজ একবার পার হইলে টোল দেওয়া লাগে না? টোল, একটা ব্রিজের টোল দেওয়া লাগে। ঠিক তেমনি করে আপনি যখন একবার শ্বাস নেন, আপনার শরীরে একটা মৃত অংশ আছে, মৃত অংশ, যে ভাই কি কন জীবিত দেহে আবার মৃত অংশ আছে। ওই অংশ 150 ml, মানে 1.5 টাকা বলি না, 150 টাকা বুঝি না, 150 ml ওই মৃত অংশে দিতে হয়, আর বাকিটা যাবে জীবিত অংশে। শুনেন, খুব ইম্পর্টেন্ট। এই যে কয়েক বছর আগে যে করোনা আসছিল, একটা লোক যখন মারা যাইতো, সে বারবার এরকম শ্বাস নিত না, এরকম করতো না? তো অনেকের মাথায় প্রশ্ন না যে ভাই এই লোকটার অক্সিজেনের অভাব, তাকে হচ্ছে যে এখন সিলিন্ডারে অক্সিজেন লাগাইতে হবে। তাই এটা তো একটা নর্মাল চিন্তা না যে ভাই ও তো বারবার শ্বাস নিচ্ছে, তাইলে ওকে আমি অক্সিজেন কেন দিব? কারণ আছে। নর্মালি শোনা নাই, নর্মালি একটা মানুষ 1 মিনিটে 6 লিটার পর্যন্ত ধরেন যে অক্সিজেন, বাতাস আমার শরীরে যাবে। এখন ধরেন যে একটা লোক 1 মিনিটে 10 বার শ্বাস নিচ্ছে, 10 বার, প্রতিবার শ্বাসে তাকে 150 ml করে দেওয়া লাগবে না? এই 150 ml করে দেওয়া লাগবে না? তাহলে 10 বার যদি সে শ্বাস নেয়, তাহলে তাকে প্রত্যেকবার 150 করে, 10 আর 150 গুণ করলে কত? 1500 ml কি মৃত অংশে দিতে হবে না? মৃত অংশে, মৃত অংশে যেটা দিবেন সেইটাতে লাভ হবে না, আপনাকে দিতে হবে জীবিত অংশে। এবার চিন্তা করেন তো, একটা লোক 1 মিনিটে 40 বার শ্বাস নিচ্ছে, এরকম করতেছে, তাহলে প্রত্যেকবারে 150 করে, 40 গুণন 150, 6000 হয় না? আপনি নর্মালি যে 6000 নিলেন, প্রত্যেক ওই সবটাই যদি মৃত অংশে যায়, আপনার জীবিত অংশ 6000 থেকে 6000 বিয়োগ করলে কত পাইলো? কত? কি কঠিন অঙ্ক দিলাম? 0 পাইলো। কত? 0। আপনার জীবিত অংশ যদি 0 ml পায়, আপনি বাঁচবেন না মরবেন? তখন আপনাকে আলাদা করে আমরা সিলিন্ডারের মধ্যে অক্সিজেন দিয়া কই যে একটা, আমরা ডাক্তাররা জানি এত স্পিডে অক্সিজেন দাও, ক্যালকুলেশন করি আমরা শ্বাসকষ্টের হিসাব করে। ওই রকম ওইখানে একটা নব আছে ঘুরানোর মতো, ওইখানে অটোমেটিক আমরা যাকে যে এরকম আর কম বেশি করে নিজে মাস্তানি করে সিলিন্ডারে অক্সিজেন লাগাই দিয়েন না, বেশিও খারাপ কমও খারাপ, এটার হিসাব আছে। তো ওইটা দিলে তখন দেখা যাচ্ছে লোকটা আস্তে 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 ঠিক হইলো, বেঁচে গেল। যে জিনিসটা বলতেছিলাম, আপনি এই যে অক্সিজেন যখন বুক ভরে শ্বাসটা নিলেন, তখন আল্লাহর রহমতে প্রত্যেকটা কোষ ঠিকভাবে অক্সিজেন পাইলো, শক্তি উৎপন্ন হইলো, আপনার মাথা চাঙ্গা, শরীর চাঙ্গা, যেই কাজটা করবেন অসাধারণ হবে। অনেকে কয় না ভাই এই লোকটা দেখে মনে হচ্ছে মনমরা চেহারা। আচ্ছা, একটা লোকের চেহারা দেখলাম না, বুঝি না যে খুশি না বেজার? চেহারা, অন্য কিছু দেখা লাগবে না, চেহারার দিকে আপনি দেখেন আল্লাহ কি জিনিস বানাইলো। একটা কম্পিউটারের দিকে দেখে আমরা কি বলতে পারি যে এর কি অসুবিধা? আল্লাহ কি জিনিস বানাইলো, কথা কোয়া লাগবে না, কিচ্ছু না, খালি চেহারার দিকে দেখবেন, হাসতেছে, মনটা খুশি, একটু মুস্কি হাসতেছে, আরো খুশি। কেউ হচ্ছে যে মেজাজ গরম করে, কি ভাই তোমার কিছু হয়েছে, বলা লাগে না। চেহারার মধ্যে আল্লাহ দেখেন কি সিস্টেম করছে, এবং চেহারা দেখে আপনি বুঝতে পারেন অনেক ক্ষেত্রে যে এই লোকটা ভালো না খারাপ। অনেকে আছে না, এসে আপনার মিষ্টি মিষ্টি কথা বলতেছে, কিন্তু আপনার মনে হচ্ছে এই লোকটা আপনার ভালো চায় না, এরকম ফিলিংস হয় না অনেক সময়?
হয় কি না? এবং আপনি শুনলে অবাক হবেন, 95 থেকে 99% আপনার কথা ঠিক। যে আপনি কি বলতেছেন? না, যে কোনো ক্ষেত্রে যদি দেখেন কেউ আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলতেছে, কিন্তু দেখতেছেন যে আপনার মনে হচ্ছে সে আপনার ভালো চায় না, এইটা 95 থেকে 99% ঠিক। যে ভাই এটা কিভাবে হয় শুনেন আগে। আপনার যে ব্রেন, এই যে হুলির মধ্যে বসায় রাখছে আল্লাহ, এইটার চাইতে শক্তিশালী একটা ব্রেইন আছে পেটের মধ্যে রাখছে। যে ভাই আপনি কি বলছেন? হ্যাঁ, পেটের মধ্যে একটা ব্রেইন বসানো আছে। যে ভাই সারা জীবন তো মাথার কথা শুনছি, পেটের মধ্যেও ব্রেইন। হ্যাঁ, পেটের মধ্যে যে ব্রেইন, ওইখানে অনেক ব্যাকটেরিয়া আছে। টক দই খাই না আমরা, দইয়ের মধ্যে উপকারী ব্যাকটেরিয়া আছে। সেটা কি করে জানেন? ওই পেটের মধ্যে যদি ব্রেইনটা, মনটা খুশি থাকে, চাঙ্গা থাকে, তখন সে তাকে সিগন্যাল পাঠায় হেড অফিসে। এই হেড অফিসে সিগন্যাল পাঠায় বলে আমি ভালো আছি। তখন এ তুমুল উদ্যমে, মনে করেন আপনি এখানে আছেন, আপনি বাসায় শুনলেন আপনার আব্বা আম্মা ছেলে মেয়ে মেসেজ করছে আপনাকে যে আমরা ভালো আছি, আপনার কাজের গতি ভালো থাকবে না খারাপ? বলেন না কেন? আর আপনার হঠাৎ করে একটা মেসেজ আসলো যে কারো বাড়িতে সমস্যা, আপনার মনটা কি ভালো থাকবে? তাহলে মাথার এই খুলির মধ্যে মেসেজ আসে পেটের মধ্যে যে ব্রেইন আছে সেইখান থেকে। যখনই পেটের মধ্যে থেকে মেসেজ আসলো যে আপনার পেটের মধ্যে থেকে মেসেজ আসলো সে ভালো আছে, আপনার মনটা চাঙ্গা হয়ে গেল, দেখবেন যে মনটা খুব খুশি হয়ে খুব সুন্দরভাবে কাজ করছে। কোনো কারণে পেটের মধ্যে দেখবেন যে ডিস্টার্ব হয়েছে, কিভাবে ডিস্টার্ব হয় সেটা দেখবেন। এখনই পেটের মধ্যে যখনই ডিস্টার্ব, সাথে সাথে ব্রেইনে সিগন্যাল আসলো সে ভালো নাই, আপনি দেখবেন যে পড়তেছেন, পড়া মনে হচ্ছে না, একটা জিনিস খেয়াল করার চেষ্টা করতেছেন, হচ্ছে না। অনেকেই বলে যে ভাই পেটের মধ্যে হঠাৎ করে এরকম খারাপ অবস্থা কিভাবে হয়? শোনেন, ফাস্ট ফুড খায় কারা কারা একটু হাত উঁচু করি তো। ফাস্ট ফুড, হ্যাঁ, এত কম, আরো বেশি টাকা লাগবে। হ্যাঁ, ভেরি ফাইন, আচ্ছা ঠিক আছে। ফাস্ট ফুড খাইলে মৃত্যু ফাস্ট হবে। ফাস্ট ফুড ফাস্ট ডেট, দ্রুত রান্না হচ্ছে, রান্না তো নাই না। শুনেন আগে ঘটনাটা। এই ফাস্ট ফুড যখন আপনি খাইলেন, আপনার শরীরের ভিতরে, শোনেন, আপনার শরীরের মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়া আছে না, আজ থেকে 100-150 বছর আগে কি ফাস্ট ফুড নামে কোনো ফুড আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা খাইছে? খায় নাই। আচ্ছা আপনি চিন্তা করেন তো, আপনার বাসায় একজন অপ্রয়োজনীয় লোক আসছে, আপনি সারা জীবনে শুনেন নাই যে সে আপনার 14 পুরুষে কারোর সাথে কানেকশন ছিল, আসি বাসায় বসিয়ে আছে, মেজাজটা কেমন হবে? কিরে ভাই কোন জায়গা থেকে আসলো? এবং শুনলেন যে এসে সে আবার বাড়ির কিছু জায়গা দখল করে নিবে, এবং আপনার বাড়ির দুইজন খুব বিশ্বস্ত লোক তাকেও থাপ্পড় মারি বাইর করে দিছে। তাইলে ও কি আপনার জন্য ভালো না খারাপ? কথা কন না কেন? খারাপ। আপনার পেটের মধ্যে যখন ফাস্ট ফুড ঢুকলো, এরা যে কি করে জানেন? প্রথম যে থাপ্পড় মারে, ওইখানকার উপকারী যে ব্যাকটেরিয়া, যেটা আমার জন্য সবচেয়ে দামি, সেই ব্যাকটেরিয়াকে কষে থাপ্পড় মারে। থাপ্পড় মারার পরে কি হয় জানেন? থাপ্পড় মারার পরে সে ওইখানে তার দল পাকায়। সে চিন্তা করে যে একে যদি আমরা একবার কন্ট্রোলে আনতে পারি, তাহলে এর পরের খাবারটা সে এইটাই খাইতে চাবে, তারপরেরটা এইটা খাইতে চাবে, আস্তে আস্তে আমরা এখানে আমাদের গ্রুপের মধ্যে লোক বাড়াবো। এবং সেই জন্য তারা কি করে জানেন? খাবার সময় খুব টেস্ট লাগে, খাবার সময় খুব টেস্ট। দেখবেন যারা ফাস্ট ফুড খায় তাদের বাড়ির টাটকা ডাল, সবজি, মাছ কয় ভালো লাগে না, ও বার্গার, ফুচকা কি কি আছে না ফালতু মার্কা খাবার, এগুলো আনি দিবেন, কবে খুব টেস্ট লাগতেছে। কেন? কারণ ওগুলো হচ্ছে মুখের মধ্যে স্বাদ লাগে এবং পেটের মধ্যে যে তারা উপকারী জিনিসকে সরায় দেয়। আচ্ছা চিন্তা করেন তো, উপকারী লোক যদি আপনার বাড়ি থেকে চলে যায়, আপনার বাড়িতে চুরি হচ্ছে না ডাকাতি হচ্ছে, সিকিউরিটি গার্ড নাই, আপনি কি বুঝতে পারবেন? বুঝতে যখন পারবেন না যে আপনার শত্রু, সে তাহলে আস্তে আস্তে আপনার শরীরটা ধ্বংস করবে না? আমি নাম নিতে চাই না, এরকম বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশও আসে, নাম নিতে চাই না আমি কারো ডাইরেক্ট। দেখবেন যে তারা এসে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলবে যে ভালো কাজ করতেছি। কেউ সারা দুনিয়ায় যে দখল করছে দেশ, কেউ কইছে আমরা দেশ দখল করতে গেছি, আমরা এই দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য আসছি। বুশ বলতেছে যে ইরাকে আমরা শান্তি প্রতিষ্ঠা করতেছি, এই জন্য আমরা আসছি। কি শান্তি? একের পর এক টনকে টন হচ্ছে বোমা মারলো, কোনো জায়গায় কোনো লোক নাই, কবরস্থানের সামনে যেয়ে বলছেন কারো কি কোনো সমস্যা আছে? বলছে না ভাই। দেখেন আমরা কত শান্তি করছি, কোনো হাঙ্গামা নাই, কোনো স্লোগান নাই। এবং এই আলোচনা করতেছে কোথায় গিয়া? কবরস্থানে। যেই প্রেস মিটিং আসছে, যখন জুতার ঢাল খাইলো, খাওয়ার পরে করছে যে জুতার সাইজ কত ছিল, ভালো লাগছে। আপনি চিন্তা করেন, একটা দেশ যখন আরেকটা দেশকে দখল করে, কোনোদিন বলছে আমরা এই দেশ দখল করতে গেছি? বলছে না, আমরা এই দেশের কি করতে গেছি? এই দেশটা আমরা ভালো করতে চাই। বাবা তোমার এত ভালো করার ইচ্ছে, তুমি নিজের দেশ ভালো করো না কেন? মায়ের চাইতে মাসির দরদ বেশি, শয়তানির আরেকটা নামান্তর। কোনোদিন খেয়াল রাখবেন, এই বেসিক ফর্মুলা খেয়াল রাখবেন। আপনার নিজের ভাইয়ের চাইতে পরের ভাই ভালো। শয়তানি কিছু কথাবার্তা আছে না, তার মধ্যে একটা কথা বলি, আপনের চাইতে পর ভালো, পরের চাইতে জঙ্গল, সবচাইতে বড় শয়তানি কথা। আল্লাহর নবী ইসলাম বলে গেছে রক্তের সম্পর্ক ছিন্ন করো না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো।
আর শয়তান বদমাইশ এসে করছে নিজের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। এবং এইরকম পরের চেয়ে জঙ্গল ভালো বানাইলো কারণটা কি, এটা বুঝতে হবে। একটা ফ্যামিলিতে যখন আব্বা আম্মা ভাই বোন সবাই মিলে মুরব্বীরা থাকে, শয়তান ওই জায়গায় যে আস্তানা কাটতে পারে না, কারণ শয়তানি বড়রা ভালো করে জানে। এই জন্য কি সিস্টেম, ওল্ড হোম বানাইছে। বুড়া বুড়ি যারা হচ্ছে একটা ফ্যামিলির সিকিউরিটি ইনচার্জ, কমান্ডার ইন চিফ, ওগুলাকে যদি দূরে সরাই দেওয়া যায়, নতুন আব্বা আম্মা এ তো জানে না, বলতেছে যে এটা ভালো, আব্বা আম্মা সরাই দিল, শয়তান আসি বাসার মধ্যে ঢুকলো। এবং শয়তান যখন বাসার মধ্যে ঢুকবে, শয়তান কি আপনাকে শক্তিশালী করবে না দুর্বল? এই কথা কন না কেন? দুর্বল। তার দুর্বল করার এক নাম্বার বুদ্ধি কি জানেন? ওই যে একটা দরজা ছিল, দরজার সামনে থাকলে সাফল্য 5 থেকে 10%, আর পিছনে গেলে কত? কথা কন না কেন? 90 থেকে। শয়তান ওই চাবিটা তার কাছে নিয়ে নেয়। ওই চাবি শয়তানের কাছে। এখন যেই চাবি দিয়ে দরজা খুলে বাইরে থেকে ভিতরে যে আপনি বললে সফল, সেই চাবি শয়তানের হাতে। শয়তানের হাতে যদি চাবি যায়, সে কি আপনাকে সফল হইতে দিবে না ব্যর্থ করবে? ব্যর্থ। এখন শয়তানের কাছ থেকে চাবি নেওয়ার জন্য আল্লাহ কিছু বুদ্ধি দিয়েছে। সেই বুদ্ধির এক নাম্বার বুদ্ধি হচ্ছে চাবি যে আপনি ফিরে পাবেন। আগেকার দিনে দেখছিলেন না, আলিফ লাইলা হ্যান ত্যান, ছোটবেলায় দেখতাম একজন হচ্ছে সোলেমানের তরবারি নিয়ে আসলো, আসিয়া ওইটা দিয়ে ইয়া করতেছে, কিসা ওইটা চলে আসলো, জিন বলতেছে ওকে ফাইন। তা আল্লাহ ওইরকম একটা অসাধারণ জিনিস আমাদের দিয়েছে। শয়তানের যে চাবি, মানে চাবি, যেই চাবি শয়তান নিয়ে নিছে, যেই চাবি দিয়ে আমি হচ্ছে যেই চাবি দিয়ে আমি দরজা খুলে ওই পাশে যে বলতে পারলেই সফল হব, সেই চাবি নেওয়ার জন্য আল্লাহ অসাধারণ একটা বই দিয়েছেন। সেই বইয়ের নাম হচ্ছে কোরআন। সেই বইয়ের নাম কি? কোরআন। এবং কোরআনের প্রথম নাজিলকৃত আয়াতটাই ছিল ইকরা, পড়ো, পড়ো তোমার প্রভুর নামে। আল্লাহ কিন্তু এখানে কয় নাই বিজ্ঞান পড়ো, সমাজতন্ত্র পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো। আল্লাহ এমনভাবে বলছে, জিনিসটা দেখেন, আগে বুঝাচ্ছে সে, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মানেটা কি? মানে হচ্ছে তুমি যেই পড়াটা পড়বা, সেই পড়াটা হচ্ছে মানুষের কল্যাণে যদি লাগাও, এইটাই হচ্ছে প্রভুর নামে পড়া। তুমি যেই পড়াটা পড়তেছো, সেই পড়াটা যদি মানুষের উপকারের জন্য হয়, এইটাই হচ্ছে আল্লাহর নামে পড়া। তুমি যেই পড়াটা পড়তেছো, এইটা দিয়ে যদি মানুষের দুর্দশা দূর হয়, এটাই হচ্ছে সবচেয়ে আল্লাহর পথে পড়া। এবং আমার মনে হয় এই প্রতিষ্ঠানের যে নাম রাবেতা, এইটারও কানেকশন ওইটাই, যা কিছু পড়বো আল্লাহর নামে পড়বো, জীবনও সফল, আখিরাতে সফল। এটাই তো নাকি প্রিন্সিপাল মহোদয় আমাকে বলছে না? এইটাই তো সফল হওয়ার কানেকশন। প্রিন্সিপাল মহোদয় এটা বলছিলেন না? এইটা বলছিলেন তো, রাবেতা মানে হচ্ছে কানেকশন। তাহলে এই কানেকশনটা আমরা এমনভাবে করতে চাই যাতে করে দুনিয়া এবং আখেরাত, এইটা হচ্ছে, এই দেখেন আমার হাতের এই যে দুইটা আছে না, একটার সাথে আরেকটা এরকম না, দেখতে পাচ্ছেন? আল্লাহ এই যে 5টা করে ফিঙ্গার দিছে না, নাকি এটা 4টা? কারো কারো হাতের আঙ্গুলের ওটা আলাদা জিনিস। নর্মালি কি 5টা না? নর্মালি কয়টা? 5টা। এবং দেখেন প্রত্যেকটা আঙ্গুলের আলাদা ফাংশন আছে, প্রত্যেকটার আলাদা ফিঙ্গারপ্রিন্ট আছে। সারা পৃথিবীতে যে জিনিসটা নকল করা একদম অসাধ্য, 2টা জিনিস, তার মধ্যে একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, হাতের মধ্যে আছে, প্রত্যেকের আলাদা, যমজ ভাইও আলাদা। আর একটা হচ্ছে চোখের মধ্যে, চোখ আছে না, চোখের মধ্যে একটা আলাদা রেটিনার মধ্যে, ওইখানে আমি সহজ করে বোঝার জন্য বলতেছি, এইখানে আলাদা প্রত্যেকটা লোকের একটার সাথে আরেকটার ম্যাচিং কখনোই মিলবে না। একটা লোককে আলাদা করতে পারবেন 2টা জায়গায়, একটা হচ্ছে হাতের আঙ্গুলের ছাপ, আর একটা হচ্ছে চোখের মধ্যে তার একটা আলাদা আইডেন্টিটি আছে। যে জিনিসটা বলতেছিলাম, শয়তান যে ঢুকে সে কি করলো জানেন? দুনিয়ার কাজটাকে আলাদা করে দিল, আখেরাতের কাজটা আলাদা। যে কেউ যদি আপনাকে বলে যে ভাই এটা তো দুনিয়াবি কাজ, এটা তো আখেরাতি কাজ, বুঝবেন শয়তান ধরে ফেলছে, শয়তান চলে আসছে। দুনিয়া আখেরাতের কাজ কিভাবে আলাদা হয়? আল্লাহ তাহলে তো এটা বলতো যে ঠিক আছে 1 ঘন্টা হচ্ছে দুনিয়ার কাজ, বা 23 ঘন্টা দুনিয়ার কাজ, 1 ঘন্টা আখেরাতের। আল্লাহকে এইভাবে বলছে? অনেকেই বলে না, আমি শুনি অনেকে বলে, কয় ভাই একটু আখেরাতের কাজ কর। আরে বাবা, আখেরাতের কাজ কি? ও মনে করে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, জাকাত দিলাম, এইটা বোধহয় আখেরাতের কাজ। এইটা তো অবশ্যই আখেরাতের কাজ, কিন্তু গোটাল জীবনটায় যা কিছু আমি করব, যা কিছু আমি বলবো, যা কিছু আমি শুনবো, যা কিছু আমি দেখবো, প্রত্যেকটাই যদি ইসলামিক কালচার অনুযায়ী হয়, কোরআন হাদিসের সুন্নাহর উপরে হয়, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা বছর আল্লাহর রাস্তায় হয়ে যাবে। তার মানেটা কি? তার মানে হচ্ছে আপনি যখন প্রত্যেকটা কাজ ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে, কানেক্টেড হয়ে করবেন, শয়তান ঢুকতে পারবে? ওই যে নামাজে যখন দাঁড়াই, বলে না যে একজন আরেকজনের একেবারে, অনেকেই তো বলে যে একদম কাঁধে কাঁধ মিলাও, নাইলে ভিতর দিয়ে শয়তান ঢুকবে। আপনি চিন্তা করেন তো, একটু ফাঁকা জায়গা পায় যদি শয়তান ঢুকে, আপনি দিনে 24 ঘন্টা 1 ঘন্টা নামাজ পড়তেছেন, 23 ঘন্টা ফাঁকা, শয়তান তো কবে এই লোকে দরকার, আমার একে দরকার, কারণ 23 ঘন্টা একটু ফাঁকা দিয়ে সে ঢুকে। 23 ঘন্টা টাইম যদি আপনি ফাঁকা পায়, তাহলে থাকবে না, একেবারে জীবন ধ্বংস হয়ে যাবে। তাহলে এই জায়গা থেকে বের হওয়ার জন্য বুদ্ধিটা কি?
বুদ্ধি হচ্ছে এই চাবিটা শয়তানের কাছ থেকে নিতে হবে। চাবিটা নেওয়ার জন্য প্রথম যে কাজটা করতে হবে, নাম্বার 1, 1 নাম্বার যে কাজটা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে বলেন? বিজ্ঞানীরা এখন দেখতেছে কেউ যখন কোনো বিষয় নিয়ে শুকরিয়া আদায় করে তখন সেই জিনিসটা তার বেশি পরিমাণ ভালো হইতে থাকে। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, যেই রকম কন্ডিশনে আপনি বেঁচে থাকেন সবসময় আলহামদুলিল্লাহ বলবেন। যারা নামাজ পড়েন শুরু করেন কি দিয়া বলেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ বাড়ায় দিবে। আচ্ছা আপনি চিন্তা করেন তো, আপনার 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চাকে আপনি এরোপ্লেন নিয়ে আসছেন, বই নিয়ে আসছেন, একটা বাচ্চা দেখে রাখি দিল, আর একটা বাচ্চা কিছু, বাবা এত ভালো, মা এত ভালো, এত সুন্দর। আপনি এরপরে কাজ জন্য বেশি আনবেন বলেন তো? এই বলেন না কেন? যে পরের বাচ্চাটা বলতেছে বাবা এত সুন্দর জিনিস আসছো, আপনি চিন্তা করেন মা রান্না করতেছে, একটা বাচ্চা এসে বলতেছে মা এত টেস্ট হয়েছে, মা কি ওই বাচ্চাটাকে আরেকটু দিবে না? আপনি দাওয়াত বাড়িতে গেছেন, একটা খাবার খুব টেস্ট, আমি এটা করতাম, বলতাম ভাই কে রান্না করছে? কেন ভাই খারাপ হয়েছে নাকি? আমি বললাম কে রান্না করছে, নিয়ে আসেন। অসাধারণ। কসে নিয়ে আসো। ছোটোবেলায় মানে যখন আমি মেডিকেলে পড়তাম তখন এর কথা বলছি। তার মানে এটা স্বাভাবিক যে কেউ যদি একটা জিনিসের শুকরিয়া আদায় করে সেটা বেড়ে যায়। শুকরিয়া আদায় করলে মানুষ বাড়ায় দেয়, এবং এই বৈশিষ্ট্যটা সব ক্ষেত্রে আছে, এবং আল্লাহ শুরু করছে এটা দিয়ে, শুকরিয়া আদায় করতে হবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার কি? আপনার রুটিনটা হবে নামাজের সাথে, যে ভাই এটা কেমন কথা। হ্যাঁ আচ্ছা, ইসলামিক ক্যালেন্ডার অনুসারে সন্ধ্যার পরে দিন শুরু হয় না সকালের পরে দিন শুরু? হ্যাঁ, সন্ধ্যার পরে। তারাবির নামাজ যে পড়ি সন্ধ্যার পরে, আহলান সাহলান, চাঁদ দেখলাম, তারাবিতে দাঁড়ায় গেলাম। আমাদের সবচেয়ে বড় সমস্যা, শয়তান ঢুকছে এই জায়গা থেকে, ও কয় সকালে শুরু করবো। প্রত্যেকে কয় কি যে আগামীকাল সকালে উঠবো। রাত 2টার সময় সে ডায়েরি লিখতেছে, রাত 2টার সময়, যে আগামীকাল সকালে সে 5টার সময় উঠবে। শয়তান কাছে হ্যাঁ উঠবি, তুই একটু ঘুমা, তারপরে ব্যবস্থা করতেছে। 2টার সময় সে রাতে ঘুমাচ্ছে অলরেডি। এটা তো নতুন দিন শুরু হয়ে গেছে। আপনাকে মাগরিবের পরে রুটিন করবেন। এই শোনেন, যে কোনো রুটিন করবেন কখন? মাগরিবের পরে। মাগরিব থেকে রুটিন শুরু। তাহলে আপনি জানেন যে মাগরিব থেকে এসে 9টা 10টার মধ্যে আমি ঘুমাই গেলাম, তারপরে আমি 6-7 ঘন্টা ঘুমাইলাম, ভোরে উঠলাম। ওই সময় ব্রেইনে, ওই যে ভোরে যখনই উঠবেন ওই সময় শয়তান চাবি থেকে দূরে চলে যায়। আপনি পড়ছেন না? প্রথম আসমানে আল্লাহ চলে আসে, চাবি ওপেন। ওই সময় উঠে যদি আপনি আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার জীবন তুমি পরিবর্তন করো, আল্লাহ আমার তুমি মেধা শক্তি বাড়াও, আল্লাহ আমাকে তুমি ব্যবসায় বরকত দাও, যেই কাজটা করবেন আল্লাহর কাছে চাবেন, শয়তান তো ওই সময় নাই। কারণ শয়তান হচ্ছে ওই সময় থাকেন। শয়তান কোন সময় থাকেন বলতেছি, ওই সময় আপনি নামাজ পড়লেন, চাবি খুললেন, খোলার পরে ওই যে ফজরের টাইমে যখনই আপনি আল্লাহর কাছে হাত উঠেছেন, আপনি তখন দরজার সামনে নাই, দরজার পিছনে চলে গেছেন। দরজার পিছনে যখন যাবেন, যা কিছু বলবেন 5 থেকে 10% হবে না, 95 থেকে 90%, 99%। কত পার্সেন্ট হবে? 95 থেকে 99%। এবং ওই সময় যেটা আপনি বলবেন সেইটা কবুল হবে। আর আপনি রাত 9টা 10টা 12টার দিকে যখন বলবেন, তখন শয়তান এসে কবে যে হবে হবে, ঘুম আপনার ঠিকভাবে হবে না, এবং আস্তে আস্তে আপনি ধ্বংসের দিকে যাবেন। তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য মেসেজ, তাড়াতাড়ি ঘুমাবা না দেরিতে ঘুমাবা? তাড়াতাড়ি। তাড়াতাড়ি ফজরের নামাজের সময় উঠে যদি আল্লাহর কাছে চাই, তখন কি আমাদের চাবি খুঁজে পাবো কি পাবো না? চাবি খুলে আল্লাহর কাছে যেটা চাবো সেইটা সফল হওয়ার সম্ভাবনা 90 থেকে কত পার্সেন্ট? কত পার্সেন্ট? আর লাস্ট মেসেজ, যে কোনো বাচ্চা অসাধারণ হবে যদি সে ভালো কাজ করে। ভালো কাজ করলে ব্রেইন যে আছে, ব্রেইনটা হচ্ছে অ্যাক্টিভ হবে, এবং দেখা যাবে সেই সন্তানটা সামনে অসাধারণভাবে আগায় যাবে। আর বাবা মাকে বলি, যারা আপনার সন্তানদের কাছ থেকে ভালো কিছু চান, আপনি আপনার আব্বা আম্মার সাথে সেইটা করেন, আপনার সন্তান ওইটাই দেখবে এবং আপনাকে ফলো করে আপনার জীবনটা অসাধারণ করে ফেলবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।